আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি একটা মজাদার রেসিপি। দেখুন তো, দেখে বলুন তো কে কী রেসিপির নাম দিবেন। আজকের এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয়েছে যে আপনাদের সামনে না নিয়ে এলেই কিন্তু আমি পারছিলাম না, তার জন্য কিন্তু নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটা আপনাদের উপরে যদি ছাড়া হয় তাহলে কিন্তু আপনারা এটাকে এত সুন্দর একটা রেসিপিকে খিচুড়ি বানিয়ে ছেড়ে দেবেন। তার জন্য আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তেহেরি রেসিপি। খুব ঝটপট কম সময়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে এই তেহেরি রেসিপি তৈরি করে নিতে পারেন, যেভাবে আমি তৈরি করে নিয়েছি। আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম। তো চলুন তেহেরির সঙ্গে সঙ্গে চাটনিটাও দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চাটনিটা দেখতে। এটা ছিল আমড়ার চাটনি। এখনকার কচি আমড়ার এইরকম একদম জেলি চাটনি তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটা তেহেরির সঙ্গে খাওয়ার জন্যই তৈরি করেছিলাম, তার জন্য কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে তেহেরিটা দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করেই দেখবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি খুব জরুরি কাজ থাকে, না দেখতে পাও, তাহলে 3 মিনিট অন্তত দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর কমেন্টে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন লাগলো দেখতে। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমার রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথমে তুমি কিন্তু পেয়ে যাবে আর নিত্য নতুন রেসিপি কিন্তু দেখতে পাবে। তো এই তো তেহেরি দিয়ে দিলাম। দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়েছি স্যালাড। তো কাঁচা লঙ্কা, টমেটো, শসা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি স্যালাডটা তৈরি করে নিয়েছি। দিয়েছিলাম লেবু, লবণ, আর দিয়েছিলাম একটু জিরা ধনিয়া পাউডার। আর কিছুই দেয়নি। তো আপনারা কিভাবে স্যালাডটা তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো একটু আমি গুছিয়ে দিয়ে দিলাম। তো এই অবস্থাতেই দেখে কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু দুঃখিত যে আজকের এই তেহেরি রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ তেহেরিটা কিন্তু আমি লাইভ চলছিল তখনই তৈরি করেছিলাম। আর আমার কাছে যেহেতু একটাই মোবাইল আছে, তাই এটা ক্যামেরা করা হয়নি। তো যারা যারা তেহেরিটা দেখতে পছন্দ করেছো, যাদেরকে ভালো লেগেছে তেহেরিটা দেখতে, তারা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি আবারও তৈরি করে দেখাবো। আর এই যে জেলি চাটনিটা বানিয়েছিলাম আমড়ার, সেটা এখন আমি বাটিতে করে পাশে করে দিয়ে দিলাম। দেখুন, তো এই থালাটা আমি রেডি করছিলাম আমার বরকে খেতে দেবো, তাই তো তার সঙ্গে ক্যামেরা করে নিলাম যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। কারণ তেহরিটা এতটাই সুন্দর হয়েছিল যে না দেখিয়ে কিন্তু আমি থাকতে পারলাম না, তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই তো ফাইনাল লুক দেখুন, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। আর সঙ্গে ছিল পোস্তর বড়া। পোস্তর বড়াটা আমি সাইডে দিয়ে দিলাম। তো এই তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অনেকটা সুস্বাদু হয়েছিল। তো এই সব জিনিসের রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন আমি বিদায় নেব, আর দেখা হবে এই ধরনেরই আরও রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।